আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাই দ্য ওয়ে, ইতিমধ্যে একখানা ভ্যাকসিন ডোজ পড়ে গেছে। বুকে আধখানা সাহস ভর করে বেরোবো না করতে করতে অবশেষে বেরিয়েই পড়লাম। বেশি দূর না, কলকাতার বুকেই নিছক একদিনের একটি স্টেকেশনে। কাজের করিডোরে ঘুরে বেড়াচ্ছি, কাজ কিছু নেই। সুইমিং পুল বন্ধ, পুল সাইড, যে কোনো ওপেন ব্যালকনি স্পেস সব বন্ধ, ফলে কোথাও যাওয়ার নেই। এই এন্টায়ার করিডোর, লাউঞ্জ, লবি যাই বলুন, এর মধ্যেই ঘুরে বেড়াতে হবে সারাদিন। এই সময়টাই এরকম, কোভিড টাইমে এর থেকে বেশি কিছু আপনি এক্সপেক্ট করতে পারবেন না। একটু পরে খাবার অর্ডার দেবো, দেখা যাক কী অর্ডার দেওয়া যায়। রুম সার্ভিস নেব, পরে ডিনারটা হয়তো বাইরে গিয়ে করবো। এদের যে রেস্টুরেন্টগুলো আছে তার মধ্যে কোনো একটা চুজ করে করবো। উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করা ছাড়া কোনো কাজ নেই। তো কোনো জায়গায় বসছি, কেউ কোথাও ছবি তুলছে, ওই যে ওখানে ছবি তোলার পর্ব চলছে। তো এক জায়গায় একজন, আমার পুত্র চলছে, ওই ছবি তোলার জায়গায় জড়ো হয়েছে, যে যার মতন করে ছবি তুলছে বিভিন্ন জায়গায় পোজ নিয়ে। একটু পরে রুমে ঢুকবো। সো এখন বাজে হচ্ছে, কটা বাজে, 2:30টার মতন বাজে। 2টো থেকে 2:30টার মধ্যে কোনো একটা টাইম হবে। ঘন্টাখানেক হলো এসছি আমরা। তো একটু পরে রুম সার্ভিসে আমরা কিছু খাওয়ার অর্ডার যেগুলো দিয়েছি সেগুলো খাবো। দেখা হবে একটু পরে। দুজনেই ক্লান্ত, মারপিট করে। ফাইনালি যে কম্প্রোমাইজে আসা হলো যে না, ক্যাল 27-এ যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করেও ভাবছি, লেট লাঞ্চ, সেটাতে আমরা ইন রুম সার্ভিস নেবো না, আমরা এসেই খাবো। তো ক্যাল 27 সেখানে আমরা এসেছি। তো লেটস গো ইনসাইড ইট। You have a nice full side view here. আমি আমার মেয়ে এদিকে বসে আছি, ওইদিকে আমার ছেলে আর আমার ওয়াইফ। তো প্রচুর ছবি নেওয়ার বায়না হচ্ছে। তো আপাতত আমি ভিডিও করাটা বন্ধ করছি, খাবার অর্ডার দেবো, দেখি কি পছন্দ হয়। দেবো অর্ডার 1 পিজা পোলো, সেটা আর টু বি অন দ্য সেফ সাইড যদি এটা না খায়, এই দুটো আমার ছেলে এবং মেয়ে তাদের জন্য অর্ডার দিয়েছি। one portion of French fries. So that's it. Nothing more, nothing less. Short and sweet late lunch. Okay. It's a thin crust pizza, much better than the
নর্মাল যেটা আমরা খাই কনভেনশনাল ক্রাস্ট যেটা হয় একটু মোটা। আপনি পিৎজা খান, থিন ক্রাস্ট পিৎজা ইজ অলওয়েজ বেটার। চিকেন্স অ্যান্ড চিকেন্স অ্যান্ড American chickens and American corn, onions, loads and loads of cheese. Let's have it. It's a nice pizza. Creamy, chicken gulo smoky, absolutely delightful. তো বাকিটা খেয়ে নিই, দেখা হচ্ছে একটু বাদে। লেট লাঞ্চ ডান। তো দুর্ধর্ষ লাঞ্চটা ছিল। লাঞ্চ করে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরের লবিতে হেঁটে বেড়াচ্ছি উদ্দেশ্যবিহীনভাবে এগেন। এইখানে আমাদের ডিনার করতে যাবার কথা আছে, বুক করে নিয়েছি। দেখছি তো ওভারঅল ডেকর অ্যান্ড ওভারঅল অ্যাম্বিয়েন্স নিয়ে বলার কিছু নেই, ফাটাফাটি অ্যাম্বিয়েন্স। এখন একটু ঘুরে বেড়ানো, সময় কাটানো, এছাড়া আর কি বাচ্চারা একটু দৌড়দৌড়ি করবে এখানে। তো লাঞ্চটা দুর্ধর্ষ ছিল, পিৎজাটা অ্যাবসলিউটলি অসাম ছিল। অ্যান্ড পিৎজাটা কেমন ছিল দি বল? It was good? Yeah, she doesn't like vegetables. তো ভেজিটেবলসগুলো আমার পাতে এসছে, ও শুধু পিৎজাটা খেয়েছে along with cheese আর চিকেন। বাবু, হ্যাঁ, how was the pizza? It was good. Good. আচ্ছা, ঠিক আছে, it was good. Now we are in front of Promenade Lounge. সোনারগাঁওটা ঠিক এখানে আছে, আর ওইদিকে যেটা আমরা দেখলাম পাম লাউঞ্জ, সেটার ওখানে রয়েছে সিনমা জেদি, যেটা আমরা রাত্রিবেলা খাওয়ার প্ল্যান করছি, চাইনিজ। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়া তো প্রয়োজন। আর যেটা আমিও আলোচনা করছিলাম যে এই ফ্লোরিংটা বেশ একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম আছে এই ফ্লোরিংটার মধ্যে। তো আমার পুত্রকন্যা দুজনে তারা বিছানার মধ্যে ঢুকে পড়েছে। এখানে আমার মেয়ে, এই যে তার পা, আর ওখানে আমার ছেলে। আমাদের ডিনার টাইম 6:30, কোভিড প্রোটোকলে এখন ডিনার টাইম এগিয়ে এসছে। বাই 8 o'clock যে কটা রেস্টুরেন্ট আছে সব বন্ধ হয়ে যাবে। ইনরুম ডাইনিং করাতে কারোর ইচ্ছে নেই, সো আমরা একটু রেস্টুরেন্টে গিয়েই করবো এরকমই চিন্তাভাবনা। সো উই হ্যাভ টু বি দেয়ার বাই 6:37। কী হলো? সো আপাতত একটু রেস্ট, তারপর ডিনারে আবার দেখা হচ্ছে। এখন বাজে 6:15। এই যে ন্যাচারাল লাইট আসার যে জায়গাটা, সেখানটা ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে। তার চারদিকে যে এই রং বেরঙের কাচের সুন্দর একটা ডিজাইন, সেটা এখন আরও পরিষ্কার করে দেখা যাচ্ছে। এবার নিচে যাব খেতে চাইনিজ রেস্টুরেন্টটাতে, নামটা সিনমা জেদি। তো গিয়ে দেখি। তবে আমাদের খুব একটা মেন কোর্স খাওয়ার ইচ্ছে নেই, মোটামুটি পেট ফুল। একটু অ্যাপেটাইজার খাবো আর একটু ডেজার্ট খাবো, দ্যাটস অল, অ্যান্ড দেন ব্যাক টু দ্য রুম। তবে একটা কথা কি জানেন, খুব ভালো, মানে আমরা 24 আওয়ার্স হয়নি এখানে এসেছি, দারুণ জায়গা, কোনো এ নিয়ে কোনো সন্দেহ মাত্র নেই। স্টাফরা প্রচণ্ড ফ্রেন্ডলি, প্রচণ্ড হেল্পফুল। কিন্তু সব শেষে সামহাও বিকজ অফ কোভিড প্রোটোকল এখানে এসেও যেন যেটা মনে হচ্ছে খালি মানে একটা ঘর থেকে বেরিয়ে আরেকটা ঘরে ঢোকা, ঘরে বন্দি না থাকতে হয়। এই জন্য যদি বেরোন তাহলে এমন কোথাও যাওয়ার চেষ্টা করবেন লাইক অ্যান ওপেন এয়ার স্পেসেস যেখানে আছে, যেখানে আপনি বাইরে বেরোতে পারবেন। আদারওয়াইজ এখানে যদি আসার প্ল্যান করেন বা এরকম কোনো জায়গায় যদি আসার প্ল্যান করেন, তাহলে এটা যেন জেনেই আসেন যে এখানে এসেও কিন্তু আপনি ঘরবন্দি হয়েই মোরলেস থাকতে হবে, এক্সেপ্ট এই লাউঞ্জে নেমে হয়তো একটু হাঁটাহাঁটি করলেন, ঘোরাঘুরি করলেন। হ্যাঁ, একটা কথা ঠিক যে আপনি এখানে ওয়ান আফটার অ্যানাদার মিল আপনি বেস্ট অফ দ্য রেস্টুরেন্টসে খেতে পারবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই ঘর টু ঘরই হচ্ছে, কারণ এতদিন তো ঘরবন্দি, তা আবার ঘরে ঢুকতে ঠিক মন থেকে সায় দিচ্ছে না। তো যাই হোক, এবার আমরা খেতে যাব একটু বাদে, 10 মিনিট এখানে ওয়েট করি, দেখাবো কী কী খেলাম। আমরা এখনও যা লাঞ্চে এত লেট লাঞ্চ করেছি যে আমাদের পুরোপুরি খিদে পাইনি, জাস্ট বিকজ এই রেস্টুরেন্টটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বলে, তাড়াতাড়ি এখানে এসে খাবার একটা ইচ্ছে আছে বলে আমরা রেস্টুরেন্টে ঢুকছি।
তাই আমরা অ্যাপেটাইজার অ্যান্ড ডেজার্ট, দ্যাটস ইট। এর বেশি কিচ্ছু খাবার কোনো প্ল্যানই নেই আমাদের। এটা ফার্স্ট স্টার্টারটা এসছে, চিকেন সল্ট অ্যান্ড পেপার, সাথে 3টে কন্ডিমেন্টস। মনে হয় তো দেখে তো বেশ ভালোই লাগছে, খেয়ে দিই কেমন লাগে। তো আমরা বেশি স্পাইসি করিনি কারণ বাচ্চারা খাবে। এটা হচ্ছে চিকেন সুইমাই, ফিলিংস যা খুশি হতে পারে। তো সাথে দিয়েছে স্প্রিং অনিয়ন সস আর মাস্টার্ড সস, দুটো মিশিয়ে নিয়েছি। খেয়ে দেখি কেমন লাগে। খারাপ লাগা উচিত নয় কারণ এটা যে আমি অনেকবার খেয়েছি, ভালোই লাগা উচিত। সুইমাইটা বেশ ভালো ছিল, বিশেষ করে তার যে মাস্টার্ড সসটা দিয়ে খেতে দারুণ লেগেছে। মাস্টার্ড সসটা একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, আর চিকেন সুইমাইটা খুব সফট টেন্ডার। ওভারঅল খেতে দুটো মিলে বেশ ভালো গেছে, বেশ ভালো লেগেছে। আরেকটা জিনিস অদ্ভুত লাগছে, এই পুরো রেস্টুরেন্টটা কিন্তু এই কোভিড টাইমে ফুললি বুক, চকা ব্লক, কোনো সিট খালি নেই। এটা দেখে আমার বেশ অবাকই লাগছে। জায়গাটা 8টার মধ্যে ক্লোজ হবে মেবি, সেই জন্য রাশটা বেশি। ও চুপি চুপি আরেকটা কথা বলে রাখি, চিকেন সল্ট অ্যান্ড পেপারের একটু নুনটা বেশি ছিল, বাট স্টিল খেতে ভালোই ছিল, আদারওয়াইজ খেতে ভালো। দিস ইজ 1 স্কুপ অফ চকলেট আইসক্রিম, সেম ওয়ান। আমার ছেলে অর্ডার দিয়েছিল স্প্রিং চকলেট স্প্রিং রোল, nut and chocolate spring roll, and I have ordered walnut parfait, but আমার এই পারফেটা দেখে এখন ছেলের মনে হচ্ছে এটাও খাবে, সো উই আর এক্সচেঞ্জিং দ্য ডিশেস। মেয়ের মনে হচ্ছে যে সে ভ্যানিলা খাবে, সেটা আমার থেকেই খাবে। ওকে ফাইন। স্প্রিং রোলের সাথে যে দেওয়া ভ্যানিলা আইসক্রিমটা, সেটা আমার মেয়ের কপালে চলে গেছে, মেয়ে আমাকে তারটা দিয়ে দিয়েছে। দিস ইজ নট দ্য রিয়েল কম্বো, বাট আই উইল হ্যাভ ইট। I like vanilla now. I shouldn't have tasted your ice cream. This is too good. Yeah, it's even better than the chocolate. তারটা বের কর, না বের করবে শুনে দেখ, দিদি দাঁত বের করেছে। দেখি কটাই দূরে খেয়ে নিয়েছে, দেখি একবার। The picture of the সে চিজ। cheese. So highlight of this dinner is the dessert, no doubt about it. Nut and chocolate spring roll এবং walnut parfait, এই দুটো খুবই ভালো ছিল। সো সাইনিং অফ ফর নাও। খাওয়া দাওয়া পর্ব শেষ, নিচে অনেকক্ষণ ল্যাদ খেলাম, লাউঞ্জে বসেছিলাম এতক্ষণ। এবার রুমে সেধিয়ে যাব, আর কোনো কাজ নেই অ্যাকচুয়ালি। রুমে এসে দেখি একটা ইন্টারেস্টিং সারপ্রাইজ, প্লেজেন্ট সারপ্রাইজ। আমার ছেলে আর মেয়ের জন্য পেস্ট্রি দিয়ে গেছে, আলাপন মধুজা। Alapon Modhuja. আপাতত খাওয়ার মতন অবস্থা কারণ নেই, কালকে সকালে এগুলো একটু ট্রাই করা যেতে পারে। কি তোদের ভালো লেগেছে Yes, we like it. আলাপন? Yes, I do. Why are you dancing? What's that? That's happiness. That's happiness. Okay. অনেকক্ষণ ধরে ভাবছি কি যেন একটা বলতে ভুলে গেছি, এতক্ষণে মনে পড়েছে। আমরা এই জায়গাটায় বুক করেছিলাম একদম বেসিকটা, যেটা ডিলাক্স। এনারা আমাদের আপগ্রেড করে লাক্সারি রুমটা দিয়েছেন। এই একটা ইনফো আমি অনেকক্ষণ সকাল থেকে দেবো করে বিভিন্ন কারণে বিভিন্ন সময় ভুলে গেছি। জাস্ট ফর দ্য রেকর্ড এটা আমি বলে রাখলাম। ওকে, গুড মর্নিং। চলে যাবো একটু বাদে, সবাই ঘুম থেকে উঠে চান পান করে রেডি হচ্ছি। আবহাওয়াটা এখনো সেই মেঘলাই রয়েছে, ভরসা কাচের মতন। নিচে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে আবার একটু খাবো। ইটস কাইন্ড অফ আ ব্রাঞ্চ হবে, কারণ ব্রেকফাস্ট টাইম আমরা মোরলেস মিস করেছি। এখন প্রায় 10:30 বাজে। তো আমি চান ফান করে নিয়েছি, রেডি। এবার বাকিরাও করছে। বাই 10:30 আপনার 10:30 পর আপনার ব্রেকফাস্ট বন্ধ হয়ে যায়, ব্রেকফাস্ট কাউন্টার। সো আমরা যেটা করবো, ওই অল ডে মেনু থেকে নিয়ে কিছুটা ব্রাঞ্চের মতন করে ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে বেরিয়ে যাবো। খাবার এসে গেছে, এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য অর্ডার দেওয়া হয়েছিল। আমরা গিয়ে একটু 12টার সময় গিয়ে রেস্টুরেন্টে বসেই করবো। এটা পেনে পাস্তা অর্ডার দেওয়া হয়েছে, তো দুজনে একটু শেয়ার করবে, দুটো বাচ্চা।
ওদের খিদে পেয়ে গেছে, আমরা আসলে ব্রেকফাস্ট করতে যেতে পারি না, দেরি হয়ে গেছে রেডি হতে হতে। তো দিস ইজ হোয়াট দে গোইং টু হ্যাভ। তারপর ওরা 12টার সময় যদি খিদে পায় আবার খাবে। কাল 27 রেস্টুরেন্টে আবার বসে আছি। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, লাঞ্চটা করে বেরিয়ে যাবো। রুম ছেড়ে দিয়েছি, লাগেজ নিয়ে চলে এসেছি, অর্ডার দিয়ে দিয়েছি। তো অর্ডারটা একটু পদে আসবে, কিন্তু একটা কথা জাস্ট বলার, যেটা কাল থেকে বলে ভাবছিলাম যে এরকম একটা সিচুয়েশান, যে কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু অকুপেন্সি রেট, রুম অকুপেন্সি রেট ইজ কোয়াইট হাই। মানে আমরা যেটুকু দেখলাম প্রত্যেকটা রুম মোটামুটি ফুল, পুরো রেস্টুরেন্ট, পুরো হোটেলটা মোটামুটি ফুল। সো মেবি মোস্ট অফ দ্য পিপল আর নট গোয়িং আউট, বাইরে যেতে পারছে না, সবাই স্টেকেশন করছে আমাদের মতো না, তাও হতে পারে। বাট এটা আমার কাছে একটু অবাক লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো বেরোনোর পর আমি টোটাল কত বিল হলো না হলো সেটা আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে রাখবো, আলাদা করে বলবো না। সো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এই বলে ফুডটা আসলে একবার দেখাবো। সো আচ্ছা, সিজার স্যালাড আমার মিসেস নিয়েছে, Papa, I need to go to the bathroom. আমার ছেলে আর মেয়ে দুজনে একসাথে নিয়েছে প্যানকেক উইথ চকলেট সস, আর আমি নিয়েছি ফিশ অ্যান্ড চিপস উইথ টার্টার সস। লাঞ্চের পর কেমন লাগলো বলবো, ঠিক আছে? সো এবার গাড়ি ডেকেছি, এবার বাড়ি যাওয়ার পালা। প্যানকেক এবং ফিশ অ্যান্ড চিপসটা টু গুড ছিল, কোনো কথা হবে না। আর আমার সিজার স্যালাডটা কেমন ছিল? সিজার স্যালাড ম্যাডামেরও ভালো লেগেছে বলছে। তো খাওয়া দাওয়ার শেষে আমরা বেরোচ্ছি। বিলটা আমরা চেষ্টা করব আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিতে, কস্টিংটা একটু হাই এন্ডে হবে, তো সেটা জেনে শুনেই আসা। এই বলে আজকের ভিডিওটা এখানেই মোরাললেস শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পারলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।